হ্যালো বন্ধুরা, আমি সোহান আর আপনাদের স্বাগতম মুভি রিভিউয়ার সোহানে। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ইন্ডিয়ার মোস্ট ভায়োলেন্স মুভি হিট দ্য থার্ড কেস নিয়ে, যা গত 1 মে মুক্তি পেয়েছে। হিট দ্য থার্ড কেস হিট ফ্র্যাঞ্চাইজিসের 3 নম্বর পার্ট, এবং এর আগের যে 2টা পার্ট ছিল সেগুলাতে শুধুমাত্র ইনভেস্টিগেশন ছাড়া আদার্স আর কোনো কিছু বেশি একটা ভালো লাগেনি। কিন্তু হিট দ্য থার্ড কেসে ক্রাইম ইনভেস্টিগেশনের সাথে সাথে অ্যাকশন পুরো দমে দিয়েছে। হিট দ্য থার্ড কেসে লিড অ্যাক্টরে অভিনয় করেছে নানি, যা অর্জুন সরকার চরিত্রে দেখা গিয়েছে। শ্রীনিধি শেট্টিরও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল এই মুভিতে। অনেকদিন পর নেক্সট লেভেলের কোনো মুভি দেখতে পেলাম। মুভির ফার্স্ট হাফের কথা বলা যাবে, প্রথমে দেখা যায় যে অর্জুন সরকার একজন অপরাধীকে গাছে ঝুলিয়ে হত্যা করছে এবং সেটা তার ক্যামেরাতে নিজেই ধারণ করছে। এর পরবর্তীতে দেখা যায় অর্জুন সরকারকে জম্মু কাশ্মীরে ট্রান্সফার করা হয় এবং সেখানে হতে থাকা হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশনের জন্য। মূলত হত্যাকাণ্ডগুলো হচ্ছিল ডার্ক ওয়েবসাইটের একটি গ্রুপ থেকে। এই গ্রুপে জয়েন হতে হলে সবাইকে অন্তত 2টি মার্ডার করে তার ভিডিও ফুটেজ করে সেই গ্রুপে দিতে হতো, তারপরে তাদেরকে জয়েন করানো হতো। মুভির ফার্স্ট হাফে বেশি ভায়োলেন্স না দেখা গেল, মুভির সেকেন্ড হাফে প্রচুর পরিমাণে ভায়োলেন্স দেখা গিয়েছে। এবং এমন না যে ভায়োলেন্সটা অন্য কোনো মুভির মতো যে অযথা ভায়োলেন্স দেখানো, এমন কোনো কিছু না। মুভিতে ভায়োলেন্স দরকার ছিল বিধায় ভায়োলেন্সটা দেখানো হয়েছে। মুভির কাহিনী স্ক্রিপ্ট আপনি যখন মুভিটি দেখতে থাকবেন তখন মনে হবে যে না, এখানে ভায়োলেন্স প্রয়োজন আছে। সবাইকে বাঁচানোর জন্য যে পরিমাণ ভায়োলেন্সটা অর্জুন সরকার দেখিয়েছে একদম পারফেক্ট ছিল, পুরো মাস্টার ক্লাস লেগেছে আমার কাছে। এর আগে অ্যানিমেল বা মার্কো, তার থেকেও বেশি ভায়োলেন্স লেগেছে এই মুভিতে আমার কাছে। এছাড়াও ভায়োলেন্সগুলো কিন্তু আপনাকে একদম পুরো রিয়েলিস্টিক মনে করছে। আপনি যখন শেষের দিকে ফাইটিং সিনগুলোতে যাবেন আপনার মনে হবে যে না, আমি বারবার ব্যাক করে দেখি। ফাইটিং সিনগুলো এত সুন্দর করেছে, পারফেক্ট। আমি নিজেও 2-3 বার করে লাস্টের যে ফাইটিং সিনগুলো আছে সেগুলো দেখেছি, অনেক ভালো লেগেছে। ব্রুচিয়ালিটির একটা লিমিট থাকে, কিন্তু এই মুভিতে ব্রুচিয়ালিটির লিমিট পার করছে। আপনারা কেউ ভাবতে পারবেন না কি পরিমাণের ব্রুচিয়ালিটি ভায়োলেন্স এই মুভিতে দেখাইছে। এই মুভিতে শুধুমাত্র একজন সিরিয়াল কিলার না, সিরিয়াল কিলারের টোটাল একটা কমিউনিটি আছে এই মুভিতে। তো অর্জুন সরকার কিভাবে এই সিরিয়াল কিলারদের কমিউনিটিতে যোগ করবে, তাদের কিভাবে ধরবে এবং প্রত্যেকটা ব্যক্তিকে কিভাবে বাঁচাবে, এমনকি সেই 9 মাসের বাচ্চাকেও কিভাবে সবার হাত থেকে বাঁচাবে, তা দেখতে হলে অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে। সোনুজন ভার্গিসের ক্যামেরার কাজ অসাধারণ লেগেছে, প্রত্যেকটা ক্যামেরার অ্যাঙ্গেল খুবই ভালো লেগেছে। ফাইটিং সিনে যে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো নিয়েছে খুবই ভালো ছিল। এছাড়া মিকি জে মায়ারের ব্যাকগ্রাউন্ড মিউজিক অসম্ভব সুন্দর লেগেছে। सिर्फ 9 महीने की बच्ची है सर, ले जाकर क्या करेंगे? যে সিনারিতে যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন ছিল সে পারফেক্টভাবে তুলে ধরেছে। তো সবাইকে বলবো মুভিটি দেখে ফেলুন। অবশ্যই বাচ্চাদের সাথে না নিয়ে দেখার জন্য অনুরোধ থাকবে, কারণ মুভিতে প্রচুর ভায়োলেন্স এবং ব্রুচালিটি দেখা যাচ্ছে। মুভির কিছু কিছু সিন রয়েছে যেগুলো একদম বেশি ব্রুচাল, যেমন মুভিতে দেখা যায় একজনের হাত কেটে দিচ্ছে এবং একজনকে মাঝখান থেকে ফেরে 2 ভাগ করে দেওয়া হয়। তো সবাই এখনই দেখে নেন হিট দ্য থার্ড কেস। আশা করি সবাই ভালো লাগবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে আসছে রেড।